আসসালামু আলাইকুম। অনুদানের ছবি নিয়ে কিছু কথা বলবো, সময় আছে? আছে কিনা বলেন। আচ্ছা, থ্যাংক ইউ, সময় আছে। তখন তথ্যমন্ত্রী ছিলেন সত্য তারা বন্দি ইনু। তো ওনার টাইমে মৌসুমীর একটি স্ক্রিপ্ট অনুদানের জন্য জমা হয় এবং স্ক্রিপ্টের সাথে অনেক বরেণ্য কিছু মানুষের স্মৃতি আছে। আর্টিস্টের মানে নামটাও দেওয়া হয়েছে। তখন ইনু সাহেবের সাথে ওই মুহূর্তে আমার দেখা হয় এবং তাকে বলি যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমরা তো জমা দিয়েছি অনুদানের ছবিটা। তো বলা যে হ্যাঁ জমা দিয়েছি, আমি দেখেছি এবং কি বলে এটা হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমার সচিব ওনারা দেখে বলেছে যে স্ক্রিপ্টটা 2 থেকে 3-এর মধ্যেই আছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, মানে থাকারই কথা। যে মৌসুমী নাকি বাংলাদেশের প্রথম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ছবি বানিয়েছে মেহেরনিগার, এবং কখনো মেঘ কখনো বৃষ্টি বানিয়েছেন প্রয়াত বরেণ্য লেখিকা রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে, সে তো পাবেই। আমার সাথে দেখা ঢাকা ক্লাবে, ওনাকে আবারও বললাম, উনি আমাকে বললো যে কংগ্রেচুলেশন, মৌসুমী স্ক্রিপ্টটা 3-এর মধ্যে আছে, 1 আর 2 অন্য একটা ছবি, আমি ঠিক জানি না। তৎক্ষণাৎ আরেকজন মানুষ, চলচ্চিত্রের নায়িকা, উনিও নাম বলবো না, উনিও স্ক্রিপ্টটা জমা দিয়েছিলেন। ছবি স্ক্রিপ্ট পাস হবে 10টা ওই মুহূর্তে। যদি 3-এর মধ্যে থাকে তাহলে তো চিন্তা করার কোনো অবকাশই নেই। সেই জায়গাটায় যখন আমরা কনফার্ম যে কালকে নাকি পরশুদিন ডিক্লেয়ার হবে, ডিক্লেয়ারের 2 দিন আগেও কিন্তু মানে চলতি পথে আমার সাথে দেখা মন্ত্রীর সাথে, তখনকার ইনু সাহেব মন্ত্রী ছিলেন, যে তখন আমাকে বলল, কিন্তু ডিক্লেয়ারের পরে দেখি 3 তো দূরের কথা, 4, 5, 6, 7, 8, 9, 10-এর মধ্যেও নাই। তো যাই হোক, ওনাকে আর প্রয়োজন বোধ করিনি ফোন দেওয়ার। একটা পর্যায়ে গিয়ে উনি চেঞ্জ হলেন, অন্য আরেকজন মানে চিটং এর কি বলে মাল আসলেন একজন। তো ওনাকে পাইনি, ওনার সহযোগী একজন আছে, ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বলেছেন না ম্যাডাম বোধহয় ভালো করে ইয়ে করতে পারে না, যোগাযোগটা মেনটেন করতে পারে না। কিসের যোগাযোগ, কিসের যোগাযোগ? আর হয়রাস এরপরে ওনারা বলেছে যে এইবার জমা দেন। প্রশ্নই ওঠে না, কেন, কি কারণে জমা দিব? তো বুঝতেই পারছেন, ভালো করে যোগাযোগ করতে পারে নাই কি কারণে। তো আপনিও বুঝেন, আমিও বুঝি, কারণ আমি আচ্ছা যাই হোক, কেউ নেই। আচ্ছা যাই হোক, বিশেষ করে আমরা কিন্তু অনুদানের ছবি পাইনি, কিন্তু বিগত 3, 4, 5 বছরে যারা অনুদানের ছবি পেয়েছে, এরকমও মানুষ আমি দেখেছি অনুদানের ছবি পাওয়ার পরে বলে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি আমাকে চিনেছেন? জি না, আমি তো অমুক জায়গার রাষ্ট্রীয় মানে কি বলে দলের পরিচয় দিয়ে আমি ভাই নমিনেশন, আমি একটা অনুদানের ছবি পেয়েছি, কিন্তু আমি তো ভালো করে এফডিসি চিনি না, তো আমাকে একটু চিনায়েন, আপনি আগামীকাল একটু থাকেন। আমি কি আপনাকে চিনাবার জন্য অনুদানের ছবি পাইছেন, আপনাকে চিনাবার জন্য আমার এফডিসিতে থাকতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি পারি আমি আসবো না। ধিক্কার মানে মনে হচ্ছিল, মানে কপালটা ফাটায় পালাই। তো যাই হোক, এই জায়গাটার থেকেই মানে হঠাৎ করে সকালে, আজকে শুক্রবার সকালে জুমার নামাজ পড়বো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, মনে পড়লো যে মানে, আর হঠাৎ করে ওই যে কোর্টে নেওয়ার সময় মানে লাথিগুলিও দেখলাম। যাই হোক, পাগল মন, কত কিছু মনে পড়ে। বাকিটা আপনি বোঝেন, আমি তো হাঁটি নেই। ঠিক আছে।